সংসদে হঠাৎ খাপ্পা জামায়াত ইসলামী তথা বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। সংসদে ফজলুর রহমানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি, কিন্তু কেন? জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে তিনি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং শফিকুর রহমান বলেন তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছু বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়নি। তিনি ব্যক্তিগতভাবে আমাকে আঘাত করেছেন। মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়, তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পিটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপাঞ্জ করা হয়। বিরোধী দলের নেতা বলেন তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বলেই তিনি এটাকে চ্যালেঞ্জ করছেন। উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত ইসলামী করতে পারে না। ওনাকে কেনই প্রশ্ন করতে হবে? আমি তীব্র নিন্দা জানাই। জাতীয় সংসদে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে ফজা পাগলা বলে কটাক্ষ করার অভিযোগ তোলেন বিএনপির সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। একই সঙ্গে তিনি মন্তব্য করেন মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত ইসলামী করলে তা ডাবল অপরাধ। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যের এক পর্যায়ে বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানালে জাতীয় সংসদে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সংসদে বক্তব্য দিতে গিয়ে ফজলুর রহমান বলেন বিরোধী দলের নেতাকে সব সময় আমি মাননীয় বলে কথা বলি, কিন্তু ওনার দলের লোকজন এখানে বসে রয়েছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিন এটা বলেন। তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওই দিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা, উনি আমার চেয়ে 10 বছরের ছোট। আমার বয়স 78 বছর, আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। কথা মাননীয় সদস্য, আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো। না বলছি করেছে। আপনি কেন নিজে করেছে আছে এখানে উপস্থিত। আমি আজকে আপনাকে বলতে চাই, বলতে থাকেন, আপনি বলতে থাকেন। আচ্ছা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর এই মন্তব্যের সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। সংসদ কক্ষে হইচই শুরু হলে স্পিকার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান এবং বলেন মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বলতে দেন, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। ফজলুর রহমান বলেন আমি কিন্তু ওনাদের খারাপ কিছু বলিনি। স্পিকার আবারও বলেন বসেন। মাননীয় সদস্য ফজলুর রহমান আপনি একটু অপেক্ষা করুন, আমি বলছি প্লিজ সিট ডাউন। প্রতিবাদী সদস্যদের আচরণের দিকে ইঙ্গিত করে ফজলুর রহমান বলেন তারা
তারা কি ধরনের আচরণ করছেন? স্পিকার সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, মাননীয় সদস্য বৃন্দ, একটু মনোযোগ দিয়ে আমার কথাটি শোনার চেষ্টা করুন। মাননীয় সদস্য গাজী ইসলাম বসুন, মাননীয় সদস্য ফজলুর রহমান একটু ওয়েট করুন, একটু অপেক্ষা করুন। তখন ফজলুর রহমান পাল্টা অভিযোগ করে বলেন, আমাদের নেতা জিয়াউর রহমানকে পেলে এরা হত্যা করত, যেখানে 16ই ডিসেম্বরের আগে। সব মিলিয়ে ফজলুর রহমান এবং শফিকুর রহমানের পরস্পরের বক্তব্যকে ঘিরে সংসদের দরজা সরগরম।